ভবসমুদ্রে আর মর কিন্তু যদি কৃষ্ণ নাম করা যায় হরে কৃষ্ণ এমন হরিনাম করসা এ ভব সাগর হয়ে বালিত ঘাটিয়া হরি কি করবে ভব সাগর হবে বালিচর হাতিয়া হয়ে গেল কি নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম প্রভু কহে কহিনা নেই মন্ত্রসা ইয়া হইতে সর্বশক্তি হইবে সদা কি ভজনে কি শয়নে কি লাগা গণনে মহান ঋষি বলনা করুণা বল নাম রূপে খোলে খালে চৈতন্য অবতার কি রূপে নাম যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিতে আপনি আপনি হরি হরে কৃষ্ণ নাম করেন বলছেন দেবতাদের উপাসকরা দেবলোক প্রাপ্ত হবেন কোথায় যাবে দেবতারা দেবতার পূজা করলে কোথায় যাবেন দেবলোকে যাবেন পিতৃপুরুষের উপাসকরা পিতৃলোক লাভ করবেন অধিকটা কাকে দিয়েছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে দিয়েছেন আর যদি দামোদরকে দিতেন নমামি সর্বম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম লোকলে রাজমানম যশোদা ভিয়ালুকলাম ধর্মমানম পরমেশ্বরতম তদ্রুত গোপা তাহলে কোথায় দিতেন অন্যান্য মাসে অন্যান্য সময়ে এক দ্বীপ দিলে এক দ্বীপের ফল পাওয়া যায় আর দামোদর মাসে একটা দ্বীপ ভগবানকে দান করলে কোটি কোটি দ্বীপের ফল লাভ হয় তাই মায়ের জন্য যারা ভক্ত তারা হলো চতুর তারা অন্য কাউকে না দিয়ে কাকে দিবে দামোদর মানে ভগবানকে কাছে বন্ধন শিখাচ্ছে রুদন্ত মুহুনেত্র যুগ্মেন নিযন্তম করম বৈদ্যুতিমেন সাতম কোনে ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গ্রীব দামোদর ভক্তি কথম ইতি দিক সলীলা ভিরানন্দ পুরে সর্বস্ব নিমর্জন্ত মাত্তাপয়ম তদীয় শিখাকে সুভক্ত বিগতম পুনঃ প্রেমতস্তম সতা বিচ্ছিন্ন হরে কৃষ্ণ খারাপ পাবেন না বলছে পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করে ভাই পিতৃলোক কাকে বলে জানেন জানেন না সেটা বলছি তারা ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করবেন এবং আমার উপাসকরা আমার ধামে যাবেন তাই এখন ভাই আপনাদের ইচ্ছা জোর করে তার প্রীতি হয় না হয় কি ভগবানের দেবতা মানে বুঝেন দেবতা মানে কাকে বলে দেবতা আপনি যা চাইলেন সেটা আপনি পাবেন কিন্তু কৃষ্ণের কাছ থেকে অর্ডার নেবে তারপরে আপনাকে দেবে আর যদি আপনি ডাইরেক্ট কৃষ্ণকে আরাধনা করেন তাহলে আর কোনো কথা নেই সেরকম এই ব্রহ্মাণ্ডে তো সবাই রাবণের কথা জানেন রাবণ কার আরাধনা করেছিল শিবের শিবের আরাধনা করে কি করেছিলেন তিনি ত্রিভুবন জয় করেছিলেন যমরাজকে ঘোড়ার ঘাস কাটার জন্য রেখেছিলেন লক্ষ্মী দেবী স্বয়ং রান্না করে তাকে খাওয়াইতেন শনিদেবকে তিনি পায়ের পাপোশ বানিয়েছিলেন হরে কৃষ্ণ কি হয় কিনা হ্যাঁ আর রাবণের ভাই বিভীষণ কার আরাধনা করেছিলেন বিষ্ণুর আরাধনা করেছিলেন তাই মন্ত্রী বলছে তুমি এই পর্যন্ত রামের চরণে প্রপত্তি করো রাম ভগবান তোমাকে অবশ্যই দয়া করবে বলছে না আমি ত্রিভুবন বিজয়ী তখন মন্ত্রী তার স্ত্রী বলছিল যদি ত্রিভুবন বিজয়ী হতে পারো কিন্তু রামচন্দ্র স্বয়ং ভগবান ত্রিভুবন তিনি রচনা করেছেন মানে তিনি সৃষ্টি করেছেন সে বলো না তুমি বলো কিন্তু
বউয়ের কথা শুনে না, তার জন্য 1,00,000 পুত্র মোর 1,00,000 নাতি, একজন না রইল মোর বংশে বিচরাতে। নিতাই গৌর বানাসুরের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ হয়েছিল। বানাসুর ছিলেন শিবের ভক্ত। বানাসুরের 1,000 হাত ছিল। হরে কৃষ্ণ। কত হাত ছিল? 1,000। সবাই বলুন হরে কৃষ্ণ। 1,000। আমাদের কয়টা হাত? বানাসুরের 1,000 হাত ছিল। হ্যাঁ, সেই শিষ্যকে রক্ষা করার জন্য স্বয়ং শিব যুদ্ধ করেছিল কৃষ্ণের সঙ্গে। কেন কারণ হয়েছিল? বানাসুরের এক মেয়ে ছিল, নাম ছিল উষা। তাকে কৃষ্ণের নাতির সঙ্গে তার বিয়ে হয়ে গেছিল, ভালোবাসা। এই নিয়ে সেই অনিরুদ্ধকে বন্দী করে রেখেছিল। আর কৃষ্ণ তখন শুনতে পেলেন আমার নাতিকে বন্দী করে রেখেছে বানাসুর। সাথে সাথে দুই ভাই কৃষ্ণ আর বলরাম অসংখ্য সৈন্য বাহিনী নিয়ে সেই বানাসুরের রাজ্য মানে আক্রমণ করলো। ওর যুদ্ধ হলো, সমস্ত সৈনিক মেরে শেষ। তখন দেখছে কিছুতেই বানাসুরের 1,000 হাত কেটে ফেলে দিত না। 1,000 হাতের মধ্যে সব হাত কেটে দিয়েছেন কৃষ্ণ, আর 4টা হাত রেখেছে। তখন সেই শিব দেখছে যে আমার শিষ্য তো শেষ হয়ে যাবে, শিষ্যকে রক্ষা করার জন্য স্বয়ং শিব নিজে যুদ্ধ করেছিলেন। তখন ভগবানের সঙ্গে তখন শিব যুদ্ধে আর পারতেছে না, তখন ভগবান একটি স্তব করছে, হে মধুসূদন, হে গোবিন্দ, হে নারায়ণ, হে মুকুন্দ, হে বাসুদেব, তুমি একমাত্র অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তুমি আমাকে রক্ষা করো। শিব বলছে আমাকে রক্ষা করো। তাই গৌর আর একটা হলো সত্য, আমরা বসে এখন সাধু সঙ্গের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করছি। কার কথা শ্রবণ করছি? ভগবান কাকে বলা হয়? যিনি সরৈশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র স্ত্রী, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র যশ এবং সমগ্র বৈরাগ্য, যার মধ্যে পূর্ণরূপে এরকম যখন আমরা হরি ভজন করি না, ভগবানের নাম করি না, কোন মানুষকে কিছু যখন আমরা দান করি, এটা তো হয় পূর্ণ। আর যদি কোন বৈষ্ণবকে দান করি, তাহলে এটা হবে স্বীকৃতি ফল। বৈষ্ণবকে দান করলে, বৈষ্ণবকে ভজন করালে স্বীকৃতি ফল হবে। সাধারণ ব্যক্তিকে দান করলে পূর্ণ ফল হবে। আর যদি মিথ্যা কথা বলা হয়, অন্যায় আচরণ করা হয় কোন জীবের প্রতি, তাহলে সেটা পাপ।